আপনারা জানেন আজকে বরিশালের জেলা ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোল প্লাজাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটার আসলে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। কেউ আসলে ভালোভাবে আসলে ঘটনাটি বলতে পারেনি। তো সিসিটিভি ফুটেজ আসার পরে আসলে আমাদের কাছে যে তথ্যটা মনে হয়েছে এবং যে জটিলতাটা তৈরি হয়েছিল এই টোল প্লাজাতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক দিনের মতো এখানে হচ্ছে ট্রাক এবং হচ্ছে অটো রিক্সা পারাপার হচ্ছে এবং টোল দিচ্ছে এখানে। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি একটি প্রাইভেট কার এবং হচ্ছে কিছু অটো এবং হচ্ছে একটি হচ্ছে মোটর সাইকেল এবং একটি ট্রাক কিন্তু টোল দিয়ে মাত্র হচ্ছে ক্রস করে ঝালকাঠি শহরের দিকে আসতেছিল। ঠিক তৎকালীন সময়ে পিছন থেকে একটি উচ্চ গতিতে আসা একটি ডিস্ট্রিক্ট ট্রাক কিন্তু সব অটো এবং হচ্ছে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে দিয়ে আসলে তাদের উপর থেকে চালিয়ে একেবারেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এবং আমরা ইতিমধ্যে জেনেছি এখানে প্রায় 14 জন প্রাণহানি হয়েছে এবং 14 জন প্রাণ হারিয়েছে, যেখানে শিশুসহ বৃদ্ধ এবং হচ্ছে অনেকেই রয়েছেন। এবং যারা যারা আহত হয়েছেন তাদের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল মেডিকেলেও প্রেরণ করা হয়েছে এবং ঝালকাঠি মেডিকেলে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে অনেকেন। এবং পুরো ঝালকাঠি সহ ঝালকাঠি রাজাপুর কিন্তু শোকের মাধ্যম, সারা শহর জুড়ে শুধু একটাই এই দুর্ঘটনা নিয়ে আলোচনা। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং হচ্ছে স্থানীয় যারা রয়েছেন সবাই তৎপরতায় কিন্তু এখান থেকে খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়। আপনারা সিসিটিভিটি দেখতে পেরেছেন যে ট্রাকটি উচ্চ গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে এই ঘটনা ঘটায় এবং সম্পূর্ণ ট্রাকের হচ্ছে এই উচ্চ গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে আমাদের মনে হয়। এবং 14 জন যারা হচ্ছে নিহত হয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলেই অনেকেই মারা গিয়েছেন এবং হসপিটালে নেওয়ার পথে অনেকে মারা গেছে। এবং আমরা দেখতে পেরেছি যে এখানে একেবারে 2 বছরের শিশুসহ এখানে প্রায় বৃদ্ধ কিন্তু অনেকে রয়েছে। সর্বশেষ যে যতটুকু আপডেট আমাদের কাছে রয়েছে, আমরা দেখেছি যে যারা হচ্ছে এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের হচ্ছে লাশগুলো হচ্ছে স্বজনদের কাছে হস্তান্তর করার হচ্ছে প্রক্রিয়া চলতেছে এবং অনেকেই লাশ নিয়ে বাড়িতে চলে গেছেন। এবং যেটা বলতেছিলাম, সারা ঝালকাঠি এবং রাজাপুরে শোকের মাতম এবং হচ্ছে সারা দেশেই কিন্তু আসলে এই দুর্ঘটনার কারণে মানুষ খুবই আসলে মর্মাহত। এবং আপনারা যতটুকু দেখেছেন এখানে পুরোপুরি আসলে বোঝা যাচ্ছে যে ট্রাকের উচ্চ গতি থাকার কারণে হচ্ছে এই এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় 14 জন এখানে মৃত্যুবরণ করেছেন এবং অনেক গুরুতর আহত হয়েছে এবং তারা কিন্তু হসপিটালে ভর্তি। এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এদের হচ্ছে উচ্চ চিকিৎসার জন্য হচ্ছে বরিশাল মেডিকেল কলেজে হচ্ছে পাঠানো হয়েছে। এবং আপনারা আরও একটি ঘটনা আসলে আমরা বলতে চাই, সেটা হচ্ছে গতকাল ভোর 4টার দিকে কিন্তু এখানে ঝালকাঠি 10 ফান্ডের একজন খাদেম কিন্তু হচ্ছে ট্রাক চাপায় মৃত্যুবরণ করেন। ভোর 4টার দিকে কিন্তু একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার গায়ে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ছিল সর্বশেষ ঝালকাঠি থেকে গালিব হাসান রিমন, সময়ের বার্তা, ঝালকাঠি।